নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। রাজ্য বিজেপিতে প্রার্থী ঘোষণা হয়েছে 38 জনের। তো এই প্রার্থী নির্বাচন নিয়ে অনেকটাই কি সুকান্ত মজুমদারকে কোণঠাসা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী? দলের মধ্যে এমনই চর্চা শুরু হয়েছে, কারণ প্রার্থী নির্বাচনে যাদের যাদের নাম জানা গিয়েছে, ইতিমধ্যেই 38 জনের নাম জানা গিয়েছে বা ঘোষণা করা হয়ে গিয়েছে। রবিবার দিন দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। সেই প্রার্থী তালিকা প্রকাশের পরে দলের মধ্যে চর্চা যে শুভেন্দু প্রায় 10 কদম পেছনে ফেলে দিয়েছেন সুকান্ত মজুমদারকে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে শুভেন্দুরই প্রস্তাবিত প্রার্থী কেন্দ্রীয় নেতৃত্ব নামগুলি কেন্দ্রীয় নেতৃত্ব গ্রহণ করেছে এবং তাদেরকে প্রার্থী করেছে। অনেক জায়গায় সিটিং এমপি কে সরিয়ে হচ্ছে তাদের জায়গায় নতুন প্রার্থী আনা হয়েছে এবং শোনা যাচ্ছে সেগুলি শুভেন্দুরই প্রস্তাবিত নাম। তো দলের অন্দরে এই শুভেন্দু সুকান্ত লড়াইয়ের চর্চা আবার নতুন করে শুরু হয়েছে যে শুভেন্দুর মনোমত প্রার্থীকেই কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে অমিত শাহ নাড্ডাজিরা শিলমোহর দিয়েছেন। তো এবার আসি যে কিভাবে এবার যে প্রার্থী নির্বাচন হয়েছে তাতে শুভেন্দুর প্রভাব কোথায় কোথায় কাজ করেছে। প্রথমেই বলে রাখি, এবার যে প্রার্থী নির্বাচন হচ্ছে উত্তরবঙ্গে, তাতে আলিপুরদুয়ারে সিটিং এমপি জন বার্লাকে সরিয়ে মনোজ টিগ্গাকে প্রার্থী করা হয়েছে। মনোজ টিগ্গা শুভেন্দু অনেক আগে বিজেপিতে জয়েন করেছিলেন, তিনি দুবারের বিধায়ক মাদারিহাটে, কিন্তু বর্তমানে শুভেন্দুর বিধানসভায় শুভেন্দুর সেনাপতি হিসাবে মনোজ টিগ্গা কাজ করেন। তো সেই মনোজকে বা জন বার্লাকে সরিয়ে মনোজকে আলিপুরদুয়ারে প্রার্থী করা হয়েছে। অনেকেই মনে করছেন যে মনোজের প্রতি শুভেন্দুর আস্থা থাকাতে মনোজ প্রার্থী হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব সেটা মেনে নিয়েছেন। এর আগে অবশ্য মনোজকে জেলা সভাপতি করার ক্ষেত্রে শুভেন্দুর ভূমিকা ছিল বলে অনেকে মনে করছেন, কারণ সাধারণত বিধায়ক সাংসদরা কোনো জেলা সভাপতি থাকেন না, কিন্তু সেক্ষেত্রে শুভেন্দু চাপাচাপিতে মনোজ জেলা সভাপতি হয়েছিলেন বলে খবর। তো মনোজ ছাড়াও রায়গঞ্জে যে প্রার্থী হচ্ছেন কার্তিক পাল, তিনিও শুভেন্দুর ঘনিষ্ঠ বলেই পরিচিত। একইভাবে এবার দার্জিলিং এ রাজু বিস্তা প্রার্থী হবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। রাজুর সঙ্গে হর্ষবর্ধন সিংরার লড়াই হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত শোনা গিয়েছে যে শুভেন্দুর ভূমিকা থাকাতেই হচ্ছে রাজু সেখানে আবার টিকিট পেয়েছেন দার্জিলিং এ, এবং সেই কারণে রাজু আবার দার্জিলিং এ প্রার্থী হয়েছেন। তো একইভাবে আসা যাক দক্ষিণবঙ্গের দিকে। সেখানে প্রথমে বলা যাক যে মেদিনীপুরে ঘাটালে হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করার পেছনে শুভেন্দু অধিকারীর একটা ভূমিকা রয়েছে। একইভাবে তিনি মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরাতে পেরেছেন, যেটা অনেকেই মনে করছে যে শুভেন্দুর জন্যই হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়েছেন। তবে সেখানে শুভেন্দুর প্রস্তাবিত নাম ছিল ভারতী ঘোষ, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সেই প্রস্তাবে সায় দেয়নি, কারণ মেদিনীপুর অঞ্চলে বিজেপি নেতৃত্বের মধ্যে ভারতী ঘোষকে নিয়ে আপত্তি রয়েছে। যে তাদের বক্তব্য যে ভারতী এসপি মেদিনীপুর থাকাকালীন বিজেপি দলীয় কর্মীদের উপর অনেক নিপীড়ন চালিয়েছেন, সেই নিয়ে ভারতীর উপর ক্ষোভ আছে দলীয় কর্মীদের। সেই কারণেই ভারতীকে তারা দেননি, কেন্দ্রীয় নেতৃত্ব টিকিট দেননি, বা ভারতী কোনো আসনেই টিকিট পাননি এখনো পর্যন্ত, অবশ্য যদিও 4টে আসনের নাম ঘোষণা বাকি রয়েছে। কিন্তু সেখানে যাকে টিকিট দেওয়া হচ্ছে সেই অগ্নিমিত্রা পাল, তিনিও শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত। অগ্নিমিত্রা যদিও শুভেন্দুর আগেই বিজেপিতে যোগদান করেছেন, কিন্তু বর্তমানে বিধানসভাতে শুভেন্দু ঘনিষ্ঠ পরিচিত বিধায়ক বলেই তিনি অনেকে মনে করেন। তো সেই অগ্নিমিত্রা পালকে দিয়েছেন। একইভাবে পূর্ব মেদিনীপুরে আপনারা জানেন যে কাঁথি আসনে তার ভাইকে প্রার্থী করা হয়েছে শুভেন্দু অধিকারীকে, এবং তমলুক আসনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তাকে প্রার্থী করার ক্ষেত্রে শুভেন্দুর ভূমিকা রয়েছে। একই রকম ভাবে অনেকে মনে করছেন যে এবার শুভেন্দু বেশ কিছু বিধায়ককে প্রার্থী করতে পেরেছেন, এবং এটা তারই উদ্যোগের জন্য বা তার যে তালিকা, সেই তালিকাতে তাদের নাম থাকার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব তাদের প্রার্থী করেছেন। যেমন মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ, পূর্ব বর্ধমানে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, এরা প্রার্থী হয়েছেন। একইভাবে বনগাঁর বিধায়ক তিনি বারাসাতে প্রার্থী হয়েছেন। এইভাবে বিধায়কদেরকে প্রার্থী করার ক্ষেত্রে শুভেন্দুর বড় ভূমিকার কথা রয়েছে, এবং কলকাতার আশপাশে যেসব প্রার্থী হয়েছেন সেখানেও অনেকে ক্ষেত্রেই শুভেন্দুর ভূমিকা রয়েছে, যেমন অর্জুন সিং বা শিলভদ্র দত্ত দমদমে, অর্জুন সিংকে ব্যারাকপুরে, বা উত্তর কলকাতায় তাপস রায়, এরা পুরনো তৃণমূল, এদের সঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠতার কথা বলাই বাহুল্য। তো দক্ষিণবঙ্গে যে আসনটি নিয়ে সবচেয়ে বেশি চমকের কথা বিজেপি বলছে যে বসিরহাট আসনে, সেখানে এক নির্যাতিতাকে প্রার্থী করা হয়েছে রেখা পাত্র নামে। অনেকেই মনে করছেন দলের অন্দরের খবর যে শুভেন্দু সেই রেখা পাত্রের নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রস্তাব করেছিলেন এবং এটি গোপন রাখা হয়েছিল, এবং শেষ পর্যন্ত মোদিজি, অমিত শাহ বা জেপি নাড্ডা তারা সেই প্রস্তাবে শিলমোহর দিয়েছেন এবং রেখা পাত্রকে তিনি প্রার্থী করতে পেরেছেন। তো এইরকম ভাবে হাওড়া রথিন চক্রবর্তীর ক্ষেত্রে বা বহরমপুরের প্রার্থীর ক্ষেত্রেও শুভেন্দুর ভূমিকা রয়েছে বলে অনেকে মনে করছেন। তো
তো যাই হোক, এখন বেশিরভাগ ক্ষেত্রেই শুভেন্দুর মতামতকেই হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্ব দিয়েছে। সেক্ষেত্রে সুকান্ত মজুমদার অনেকটাই পিছিয়ে পড়েছেন বলে দলের অন্দরে চর্চা। তো অনেকেই আবার মনে করছেন যে না, সুকান্ত মজুমদার কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে যারা সিটিং এমপি তাদের টিকিট দেওয়ার ব্যাপারে হচ্ছে সুকান্ত মজুমদার কিছু ভূমিকা পালন করেছেন। তো সেই জন্যই তারা টিকিট পেয়েছেন, নাহলে অনেকে হয়তো টিকিট কাটা যেত। এবং একইভাবে অনেকে বলছেন যে দিলীপ ঘোষের একটা সময় এমন মনে হয়েছিল দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়ার পরে তাকে হয়তো টিকিটই দেওয়া হবে না, কিন্তু দিলীপ ঘোষকে যাতে একটা জেতা আসনে টিকিট দেওয়া যায় সেই হিসাবে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে টিকিট দেওয়া আছে। এখানেও সুকান্ত মজুমদার একটা ভূমিকা ছিল, কারণ তিনি চাননি যে যারা সিটিং এমপি তাদের টিকিট কাটা হোক। তো যাই হোক, সুকান্ত মজুমদার বেশ কিছু টিকিট যারা এমপি রয়েছেন তাদের টিকিট যাতে রাখা যায় সেই ব্যাপারে তিনি বড় ভূমিকা নিয়েছেন। তো অনেকে এর সঙ্গে শুভেন্দু আরো অনেকে বলছেন যে মালদা দক্ষিণে শিরূপা মিত্র বা কি বলে কৃষ্ণনগর কেন্দ্রে অমৃতা রায় এবং বোলপুর কেন্দ্রে পিয়া সাহা, এই এদের প্রার্থী পদের ক্ষেত্রে শুভেন্দুর বড় ভূমিকা রয়েছে। তো শুভেন্দু মতামতই বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব গ্রহণ করেছে, যে ক্ষেত্রে সুকান্ত মজুমদারের কোনো ভূমিকা ছিল না। সিংহভাগ প্রায় বলতে গেলে ৮০% প্রার্থী, বিশেষ করে নতুন যারা হয়েছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে শুভেন্দুর ভূমিকাই বড় ছিল। তো এটা এখন দলের অন্দরে যে শুভেন্দু অনেকটাই সুকান্ত মজুমদারকে টেক্কা দিয়েছেন, এবং অনেকে এও মনে করছেন যে এর ফলে শুভেন্দুর চাপ অনেক বেড়ে গেল, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব তার কথা মতো প্রার্থীপদ দিয়েছে বা প্রার্থীদের দিয়েছে, এবং সেই হিসাবে তাদের জিতিয়ে আনার ব্যাপারে শুভেন্দুর উপর চাপ বাড়লো। তাদের যদি জিতিয়ে আনা না যায়, গতবারের থেকে যদি আসন বাড়ানো না যায়, তাহলে সেক্ষেত্রে শুভেন্দুর উপর চাপ অনেক বেড়ে যাবে, এবং কেন্দ্রীয় নেতৃত্ব মনে করবেন যে তাকে অধিক ক্ষমতা দেওয়া হলো বা সুকান্ত রাজ্য সভাপতি থেকে বেশি ক্ষমতা দেওয়া হলো, তার মতামতকে গ্রহণ করা হলো, শেষ পর্যন্ত তিনি হয়তো যদি না পারেন সেক্ষেত্রে চাপ থাকবে তার। তো জানি না এখন শেষ পর্যন্ত শুভেন্দু কতটা কি করতে পারবেন। তবে সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে কে কার প্রার্থী এটা আমাদের দলে বিচার্য নয়, কারণ হচ্ছে আমাদের দলের সংগঠনের জোরে হচ্ছে প্রার্থীরা জিতে আসেন, এবং নরেন্দ্র মোদীকে তৃতীয়বার ক্ষমতায় বসানোর জন্যই হচ্ছে মানুষ বিজেপি কে ভোট দেবে। সুতরাং এখানে কে কার প্রার্থী এটা বিবেচ্য নয়। তো জানি না শেষ পর্যন্ত শুভেন্দু সুকান্ত মজুমদারকে 10 কদম টেক্কা দিয়েছেন প্রার্থীপদ ঘোষণা, প্রার্থীপদ নির্বাচনের ক্ষেত্রে। এখন ভোটে আদৌ শুভেন্দু ভালো ফল করে আসতে পারেন কিনা, তার জন্য আমাদের লোকসভা ভোট পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।